যায়, ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে শুরু করা যায়। আর এজেন্সিগুলাকে পার্টনারশিপের জন্য কি বলা যায়? ঠিক আছে? এই মেসেজগুলো তো ক্লিয়ার সবাই নাকি? জি ভাইয়া। তোমরা এই মেসেজগুলোও পাঠাইতে পারো। যদি তোমাদের মনে হয় উপরের মেসেজটা পাঠাইলেও ওকে, উপরের মেসেজটাও পাঠাইতে পারো। বাট আমি প্রেফার করব নিচের মেসেজগুলা পাঠাইতে, হ্যাঁ? তারপরে হলো আম আসলে আবির তোমাদেরকে আর বলে নাই কিছু? ভাইয়া বলছে যে ইনিশিয়াল মেসেজ গুলো পাঠাতে। আর হ্যাঁ, 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 হ্যাঁ। ওটাই। আচ্ছা। আর তোমাদের সাথে কেউ জয়েন করছে নতুন? হ্যাঁ, নতুন কেউ জয়েন করে নাই, কিন্তু একজন ইন্টারেস্ট দেখাইছিল। পরে ভাইয়ার সাথে কথা বলাইছি। দেন ভাইয়া চাইলো, ওকে একটা সিভি বলছিল চাইলো। আরকি তোমাদের সাথে কেউ আসতে পারে। এজন্য বলছিল আরকি। এরকম জি একটা জি। কিছু। আচ্ছা। আম কোনো রিপ্লাই পাইছো? না ভাইয়া। আচ্ছা। রিপ্লাই না পাইলে ভাইয়া ভেঙে পড়ার কিছু নাই। তোমরা কাজ করতেছো। আমি বুঝতেছি। আমি দেখতেছি। হ্যাঁ, ইয়েস বলো। ভাই ইনিশিয়াল মেসেজ গুলোর সাবজেক্টটা যদি একদম মানে সবগুলো ইনিশিয়াল মেসেজের সাবজেক্ট যদি একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, সাবজেক্ট তো আমি দিয়ে দিচ্ছি। দেখো দাঁড়াও। ধরো রিয়েল এস্টেটের জন্য হলো সাবজেক্ট কাল্টিভেট your database with more client, ঠিক আছে? Start from today. Or জাস্ট এটা সিম্পলি এটা রাখো। এটা রাখতে পারো। হ্যাঁ। গলাটা না ছিঁড়ে ফেলবো। এটা একটা। তারপর হলো ইনফ্লুয়েন্সার, হ্যাঁ? ইনফ্লুয়েন্সারদের আমরা কি বলতে পারি বলো? ইনফ্লুয়েন্সারদের হলো engage more with your fan base, ঠিক আছে? তারপরে সোলার কোম্পানিকে হলো সেমটাই দিতে পারো। কাল্টিভেট your database with more potential leads, এটা। ভাই একটা কথা ছিল। ইয়েস বলে ফেলো। ভাইয়া, এই ইনিশিয়াল মেসেজ যেটা সোলার কোম্পানির জন্য, তো সাবজেক্ট আমি আগের যে মেসেজ গুলো সেন্ড করছিলাম ওইখান থেকে সাবজেক্টটা পাঠিয়ে দিয়েছি। অসুবিধা নেই, অসুবিধা নেই। ওগুলো কাইন্ড অফ সিমিলার। ওকে। ওগুলো কাইন্ড অফ সিমিলার, অসুবিধা নেই। বাট তুমি পরে দেখবা কোনটা পার্টনারশিপের মেসেজ আর কোনটা রিচ আউট এর মেসেজ। ধরো তুমি রিচ আউট এর জন্য ওখান থেকে পার্টনারশিপ অপরচুনিটিস ফ্রম ওয়েভার্স দিয়ে দিচ্ছ। এটা কি হবে? এটা হবে নাকি? হবে না তো। জি ভাইয়া। ধরো এটার মধ্যে এজেন্সিটাতে যেমন যাবে, হ্যাঁ? এজেন্সিটাতে যেমন যায়, এটা হলো সরি পার্টনার, বি এ পার্টনার এন্ড এনহ্যান্স ইউর টিম ক্যাপাবিলিটিস। এটা হইতে পারে এখানকার। এটা হলো পার্টনারশিপের জন্য। বাকিগুলো তো পার্টনারশিপ না, বাকিগুলো তো আমরা রিচ আউট করতেছি। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ওকে। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কিছু? ভাই একটা সমস্যা হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট বলো। এজেন্সির ব্যাপারটা একটু ক্লিয়ার না। মানে তাদেরকে কিভাবে বুঝবো তারা রিয়েল এস্টেট এজেন্সির আচ্ছা, সাথে কানেক্টেড আর কি। আচ্ছা ফাইন। আসো আমি তোমাকে দেখাচ্ছি। স্ক্রিন শেয়ারটা দেই তোমাদেরকে। আচ্ছা, তোমার আগে তাহলে ইন্ডাস্ট্রিটা একটু বুঝতে হবে। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা বুঝতে হবে। ঠিক আছে? রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা কিরকম? ধরো ইন্ডাস্ট্রির মধ্যে ইন্ডাস্ট্রি বলতে ধরো একটা এজেন্সি। একটা এজেন্সির ওরা কি করে? ওরা হলো হোম বাই সেল করে। বা ওরা হলো প্রপার্টি লিজ নিয়ে প্রপার্টি করে। ঠিক আছে? তাইলে ওদের মধ্যে এজেন্সির মধ্যে যারা কাজ করে ওরা নরমালি হলো ব্রোকার থাকে। ব্রোকার বলে, কমার্শিয়াল ব্রোকার বলে। কমার্শিয়াল ব্রোকার। আর এটা থাকতে পারে প্রপার্টি ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার। বুঝছো? আমরা আমরা কিন্তু ওদেরকে রিচ আউট করবো মেনলি। সো ওদেরকে বলা হয় হলো রিয়েলটর। আচ্ছা। বুঝতে পারছো? জি ভাই। তো ওদেরকে কিভাবে খুঁজে পাবো? লিঙ্কডইনে যাবা।
ওই বাস কিওয়ার্ড গুলো বুঝতে হবে কি কি। ধরো রিয়েলটর ইন, ধরো আমি দুবাই লিখি একটা ফর এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, দেখবা যে এটা হলো প্রফেশনাল ডেভেলপার ইন বাংলাদেশ যেরকম না, জি ধরো ডেভেলপার বলে না সবাইকে, সো ডেভেলপার বলতে ওয়েব ডেভেলপার অ্যাপ ডেভেলপার ইন বাংলাদেশ, হ্যাঁ সেম ওদেরকে বলা হয় রিয়েলটর। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা এই যে দেখো রিয়েল এস্টেট এনথুইস্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, রিয়েলটর ইন দুবাই, সেলস ম্যানেজার। বুঝতে পারছো? দেখো ও জি কিন্তু ভাই রিয়েলটর আবার সেলস ম্যানেজার দুইটাই মিলতেছে। আমি তোমাদেরকে যেগুলো বলছি, রিয়েলটর ওয়ার্ডটা পাবা মোটামুটি সব জায়গায়। বা হলো আরেকটা হলো কমার্শিয়াল ব্রোকার, কমার্শিয়াল ব্রোকার। দেখছো? কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং ডিরেক্টরেট পিএমএসসি, কমার্শিয়াল ব্রোকার, কমার্শিয়াল ব্রোকার ডিজেল এই জেট ইঞ্জিন, ফাউন্ডিং সিইও ক্লেম। কমার্শিয়াল ব্রোকারটা আসলে আবার একটু লার্জ হয়ে যায়, তোমরা হলো রিয়েলটরটা দিয়ে ইয়া করো আপাতত। ঠিক আছে, আরো বেস্ট হলো এই যে ম্যাপস ডট গুগলে গেলা, পাইছো? লিস্ট পাইছো একদম ম্যাপের এক্সাক্ট ওই জায়গায়। জি ভাই জি ভাইয়া। বুঝছো? শুধু ওয়েবসাইটে গেলা, আরেকজনের ওয়েবসাইটে গেলা, আরেকজনের ওয়েবসাইটে গেলা, চেক করে দূর ওয়েবসাইট গুলো কি অবস্থা। উফ, ওদেরটা মোটামুটি জাতের আছে, ঠিক আছে। তারপর ওদেরটাও চলে, ওদেরকে রিচ আউট করতে পারো, ঠিক আছে। ওদেরকে রিচ আউট করে দেখতে পারো যে যে ওদের ইমেল, ঠিক আছে। জি ভাই যদি আরেকটু ক্লোজার লোক পাইতে চাও তাহলে হলো লিঙ্কডইনে চলে গেলাম, ঠিক আছে। লিঙ্কডইনে গিয়ে পিপলস, ঠিক আছে, পিপলসে গিয়ে ধরি ফ্লোরিডা মানুষজন যারা, ওদের মধ্যে দেখো কারা কারা আছে। সিইও হলো সিইও, আমার ওকে দরকার নাই। রিয়েল এস্টেট স্পেশালিস্ট, ওকে রিচ করতে পারো। রিয়েলটর, এই যে দেখছো রিয়েলটর, জি এই যে ফ্লোরিডা ব্রোকার রিয়েল এস্টেট, সো এই জিনিসগুলো পাবো। প্রপার্টি ম্যানেজার, ওরা রিচ আউট করতে পারো। এখন আবার ওরা রিচ আউট করবো কেমনে? ধরো ওর তো এখানে ডিরেক্ট মেসেজ পাঠানো যাচ্ছে না, তখন কি করবো? এই নাম, তারপর হলো ফ্লোরিডা ব্রোকার্স রিয়েল এস্টেট, তারপর হলো ফ্লোরিডা রিয়েলটরস, বাট ফ্লোরিডা ব্রোকার্স রিয়েল এস্টেট, ব্রোকার্স রিয়েল এস্টেট সার্চ দিলা, হ্যাঁ। ধরো ওর অন্যান্য কিছু আছে কিনা দেখো, ওর লিঙ্কডইনটা কিন্তু পেয়ে গেছি, এটাই ওইটা। তারপর না, ওর এখানে আসতেছে না আসলে, ও তো ফেমাস না বা ওর প্রেজেন্স অনলাইনে কম। তাহলে এখন এখানে যাই, ওর ওর লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন থেকে খুঁজে বের করে ট্রাই করি ও আর কই কই থাকে, কোনো কিছু পোস্ট দিছে কিনা দেখি। শো ওল্ড পোস্ট, এখানে দেখলা এক্সাক্ট টুকে যদি ডিরেক্ট রিচ করতে চাও, যদি লিঙ্কডইন থেকে রিচ করা না যায় আর কি, তোমাদেরকে অপশন দেখা যাচ্ছে কেমনে করা যায়। বেসিক্যালি ভাইয়া আমরা তো তার সাথে মেইলের থ্রুতেই হচ্ছে কানেক্ট হবো তাই না? মেইলটাই তো খুঁজতেছি এখন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইলই খুঁজতেছি। ধরো ইনফো এট যেটা কোম্পানির ইমেল আছে, কথার কথা জি হলো ভাই ওইখানে পাঠাইলে রিপ্লাই আসলো না, কিন্তু আমি এক্সাক্ট কোম্পানির কাউকে আর রিচ করতে চাই। কোম্পানির মধ্যে কিন্তু ৫টা ৬টা কন্টাক্ট পাওয়া গেছে, ওই যে আমি তোমাকে দেখালাম, ঠিক আছে না? জি বুঝছো ভাইয়া কোনগুলা? এই যে জি ব্যাকে গেলা পিপল গুলা, এই যে মায়ামি, এখানে আরো অনেকগুলো কন্টাক্ট পাওয়া গেল, ওদের কাছে রিচ করতে পারো, অসুবিধা নাই তো, ওদের কাছেও রিচ করো। ওরাও তো তোমার, মানে ধরো একটা কোম্পানিকে, ধরো তোমার একটা কোম্পানি আছে, ওখানে ২০০ জন মানুষ আছে, তুমি ওই কোম্পানির সাথে কাজ করতে চাও,
এখন সবাই তো তোমাকে রিপ্লাই করবে না, যেকোনো একজন রিপ্লাই করলেও তো হচ্ছে, হইতে পারে ওর তো অন্যান্য বিজনেস আছে, ওইটাও তো হইতে পারে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো? জি ভাইয়া। ধরো ডায়ারো রিজো, ইন্টারনেটের এই অবস্থা কেন আবার? আচ্ছা, আমার এখানে হলো একটু আউটেজ দিচ্ছে মনে হয়, বুঝছো? তোমরা কি আমার কথা শুনতেছো? জি ভাই, শোনা হ্যালো। যাচ্ছে। আচ্ছা, এখানে ইন্টারনেটে একটু প্রবলেম করতেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে দেখাইতে পারতেছি না, বাট যেটা বলতেছি, ধরো কথার কথা তুমি একটা ইয়া বানাইছো, ধরো এভাবে চিন্তা করো, তুমি একটা টি শার্ট বানাইছো যেটা ডেভেলপাররা পছন্দ করবে, বুঝতে পারছো? তাহলে এখন একটা ইঞ্জিনিয়ারিং টিমে, ধরো ওয়েবার্স এর মধ্যে তোমার ৮টা ১০টা যারা ইঞ্জিনিয়ার আছে, ওরও কিনার একটা ইয়ে আছে না, চান্স আছে না এই টি শার্টটা? জি ভাইয়া। এক্স্যাক্টলি। সো আমার পয়েন্ট হলো এখানে, তো তুমি একটা কোম্পানিতে ঢুকে ওখানের মানুষজনদের মোটামুটি মিড রেঞ্জের সবাই যারা আছে সবাইকে রিচ করার ট্রাই করো, অসুবিধা তো নাই। এটা ইনফ্লুয়েন্সার হোক, গ্রুপ হোক, সব জায়গায় কিন্তু এই জিনিসটা সেম। জি ভাইয়া, বুঝতে মানে পারছি। বুঝছো? জি। তোমার কাছে যারাই মনে হবে এটা রিলেটেড, ওরে পাঠাও, অসুবিধা নাই তো। ওকে। এটা হলো আমার কথা। নরমালি হলো ধরো এরকম কোম্পানির যারা ইয়া আছে, ধরো এই কোম্পানির ইমেইলটা যেটা পাইতেছো ওয়েবসাইট থেকে হাজার ইমেইল আসে। ইভেন আমার এই কোম্পানিটা তো অনেক ছোট। আমার কোম্পানিতেই তোমার অনেকগুলো মেইল আসে, স্প্যাম মেইল লাগে। এখন যদি কেউ আমার পার্সোনাল মেইলে বা ফেসবুকে একটা কোনো অফার পাঠায়, ওটা আমি কি করতেছি ডিরেক্টলি চেক করতেছি এট লিস্ট একবার। ওই ইমেইলের গুলো ডিরেক্ট ডিলিট করে দিচ্ছি। মানে তুমি হিউম্যান বিহেভিয়ারটা বুঝতেছো? জি ভাইয়া, তোমার ডাইরেক্ট তাহলে কথাই চিন্তা রিচ করো। করলে তোমাকে যদি কেউ তাড়াতাড়ি রেসপন্স ফেসবুকে পাওয়া নক যায়। দেয় তুমি কিন্তু দেখবা। হ্যাঁ, এক্সাক্টলি। সো এইভাবে চিন্তা করো আরকি জিনিসগুলো। ওকে, ঠিক আছে, হ্যাঁ? জি ভাই, ওকে ভাই। ওকে। আরেকটা জিনিস কি, আচ্ছা এটা নিয়ে আবার পরে বসতেছি। আগে তোমাদের এটার অবস্থা দেখি। তারপর নাহলে অন্য একটা অ্যাপ্রোচ এ যাবো আমরা। ভাই আরেকটা ওকে কথা। গাইস, আবিরের সাথে কথা বলে নিয়ে দেখি তোমরা আগাও। কি অবস্থা? একটা যদি ফিডব্যাক পাইতাম তাহলে ভালো হইতো। লেটস সি। প্যারা নেই। হ্যাঁ, বলো। ভাই আমরা আগের মেল দিয়ে যে এগুলো পাঠানো হয়েছে সোলার কোম্পানিতে, ওগুলা কি এখন অফ করব? ওই মেলগুলো কি আবার পাঠানো অসুবিধা হবে? নেই। ওগুলা না। যেগুলা পাঠাই দিছে ওগুলা থাকুক, অসুবিধা নেই। ওগুলা আবার পাঠাইতে হবে না। এটা ডাবল কাজ হবে। ওরা অলরেডি যারা যদি মেসেজ পাওয়ার, ওরা কিন্তু মেসেজ পাইছে। ঠিক আছে? যদি রিপ্লাই ব্যাক করার ইচ্ছা থাকে ওরা তোমার মেইলে রিপ্লাই ব্যাক করবে। ওকে ভাই। বুঝতে পারছো? অসুবিধা নেই। হ্যাঁ। ঠিক আছে তাহলে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তারপর কি বুঝলেন? বুঝলাম।